ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং শ্রী রাধা কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণ শরণং মম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই পবিত্র ভাগবত পাঠ শুরু করার পূর্বে আসুন এক মুহূর্ত ভক্তি হৃদয় খুলে আমরা স্মরণ করি সেই চিরন্তন পরম সত্য, যিনি জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি সংকটে আমাদের অন্তরে অন্তরে থেকে নীরবে দয়া বর্ষণ করে চলেছেন। তিনি আমাদের প্রাণাধার ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ। প্রতিদিন অনেকেই ভাগবত শুনছেন, ভগবানের লীলা কাহিনী শুনে হৃদয় পুলকিত করছেন, কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন নাম নিতে, ভুলে যাচ্ছেন সেই একটি মাত্র জপ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমার নাম একবার অন্তর থেকে উচ্চারণ করে তাকে আমি কোনোদিনও ভুলেই যাই না। এই নামই আত্মার মুক্তি, এই নামই জীবনের গতি। তাই যারা প্রতিদিন ভাগবত পাঠ শুনে কমেন্টে লেখেন জয় শ্রীকৃষ্ণ, তাদের ওপর থাকুক ভগবানের বিশেষ কৃপা, তাদের সংসারে আসুক শান্তি, মনে আসুক তৃপ্তি, আর হৃদয়ে জাগুক অনন্ত প্রেম। আর যারা এখনো কমেন্টে ভগবানের নাম লেখেননি তাদের বলি, আজই এই সুযোগে নিচে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। কারণ এই একটি মাত্র শব্দ আপনার জীবনের অন্ধকার সরিয়ে দিতে পারে। লাইক দিন, কারণ আপনার এক লাইক অন্যের কাছে পৌঁছে দিতে পারে এই পাঠ। সাবস্ক্রাইব করুন, কারণ এই যাত্রা থেমে থাকবে না। প্রতিদিন নতুন আলো, নতুন জ্ঞান আর ভগবানের নতুন নতুন লীলা নিয়ে ফিরে আসব। ওম শান্তি শান্তি শান্তি। তো চলুন আমরা প্রবেশ করি সেই অপার জ্ঞানের ধারায়, যেখানে শ্রীকৃষ্ণ আছেন, প্রেম আছে, শুদ্ধি আছে। ভাগবত পুরাণের আলোয় পাঠ শুরু হোক শ্রীকৃষ্ণ নামের পবিত্র কম্পনে। গ্রহণ করতে শিখুন এবং একই সঙ্গে প্রত্যাখ্যান করতেও শিখুন, কারণ জীবন মানেই সবকিছু ধরে রাখা নয়, কিছু কিছু সময় ছেড়ে দেওয়াটাও বড় প্রজ্ঞার পরিচয়। যেখানে সম্মান নেই সেখানে নিজেকে ধরে রাখার কোনো মানেও নেই। সম্মানহীন ভালোবাসা, আত্মসম্মানহীন সম্পর্ক, এই সবের চেয়ে একাকিত্ব অনেক সম্মানজনক। ভাগবত পুরাণ বলে, যস্মিন অস্তিতেন দুঃখেন গুণাপি বিচাল্যতে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে ঈশ্বর স্থিত রাখে, কোনো দুঃখ বা অপমান তাকে বিচলিত করতে পারে না। মানুষটি সে এক সময়ের রূপ, এক পরিস্থিতির প্রভাব। আজ যাকে আপনি হৃদয় দিয়ে ভালোবাসেন, কাল ঠিক সেই মানুষটি আপনাকে ভুলে যেতে পারে। তাই আবেগকে বাঁচিয়ে রাখুন, কিন্তু তাকে বুদ্ধির সুতোয় বাঁধতে শিখুন। গ্রহণ করতে শিখুন এবং একই সঙ্গে প্রত্যাখ্যান করতেও শিখুন, কারণ জীবন মানেই সবকিছু ধরে রাখা নয়, কিছু কিছু সময় ছেড়ে দেওয়া বড় প্রজ্ঞার পরিচয়। যেখানে সম্মান নেই সেখানে নিজেকে ধরে রাখার কোনো মানেও নেই। সম্মানহীন ভালোবাসা, আত্মসম্মানহীন সম্পর্ক, এই সবের চেয়ে একাকিত্ব অনেক সম্মানজনক। ভাগবত পুরাণ বলে, যস্মিন অস্তিতে না দুঃখে ন গুণার্পি বিচাল্যতে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে ঈশ্বরে স্থিত রাখে, কোনো দুঃখ বা অপমান তাকে বিচলিত করতেই পারে না। মানুষকে সে এক সময়ের রূপ, এক পরিস্থিতির প্রভাব। আজ যাকে আপনি হৃদয় দিয়ে ভালোবাসেন, কাল ঠিক সেই মানুষটি আপনাকে ভুলে যেতে পারে। তাই আবেগকে বাঁচিয়ে রাখুন, কিন্তু তাকে বুদ্ধির সুতোয় বাঁধতে শিখুন। মুখোশ পরে থাকা লোকগুলো হাসে বেশি, ব্যথা কম বোঝে। তাই আজকাল সম্পর্ক নয়, নিজেকে সামলে নেওয়াই সেরা মোহে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখে দুঃখে তমে কিত্তা লাভা লাভ জয়া অজয়। অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমভাবে দেখো। যিনি নিজেকে এসব থেকে দূরে রাখতে পারেন তিনি প্রকৃত জ্ঞানী। মানুষ সবকিছু হিসেব করে, কে আমাকে কত ভালোবাসলো, কে কতটা সময় দিল, কে কতবার ফোন করলো, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনোই হিসেব করে না। সে তো নিঃশব্দে নিজেকে বিলিয়ে দেয়। ভালোবাসা যদি পরিমাপে চলতো তাহলে ঈশ্বরে সীমাবদ্ধ হতেন, কিন্তু তিনি যে অদৃশ্য ভালোবাসায় চুপচাপ পাশে থাকেন। আজকাল নিজেকে সামনে চলা খুব দরকার, কারণ মানুষের মুখে হাসি থাকলেও মনে থাকে হিসেব। তোমার ব্যর্থতা দেখে যারা হাসে তাদের মনে কষ্ট নেই, তারা শুধুই অপেক্ষা করে তুমি কখন হেরে যাবে। কিন্তু ভাগবত পুরাণ বলে, পরীক্ষায় ন পতন্তি সম্ভাবনায়া। যারা সত্যনিষ্ঠ তারা জীবনের কোনো পরীক্ষায় কখনোই পতিত হয় না। তুমি যদি নিজে জানো যে তুমি ঠিক পথে আছো, তবে মানুষের সমালোচনায় নিজেকে প্রশ্নবিদ্ধই করো না।
জগতে একমাত্র সত্য হলো তুমি নিজেই নিজের আসল শক্তি। আজ যারা তোমার ব্যর্থতা দেখে হাসে, কাল তারাই তোমার সফলতার গল্প বলবে। তবে শর্ত একটাই, তোমাকে থামা যাবে না, যতটা ব্যথাই থাক না কেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, কার্যেষু দক্ষং উৎসাহ পূর্ণং না চ বিকল্পযুক্তং। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্মে দক্ষ, উৎসাহী এবং দ্বিধাহীন, সেই ব্যক্তি জীবনে প্রকৃত সফলতা লাভ করে। তাই নিজেকে বারবার প্রশ্ন করো না কে পাশে আছে আর কে নেই, বরং নিজেকে জিজ্ঞাসা করো তুমি নিজে নিজের পাশে আছো তো। একমাত্র তুমি নিজের জানো তোমার লড়াইটা ঠিক কতটা কঠিন। তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট কেউই বোঝে না। তাই কাঁদো ভেতরে, কিন্তু জয় করো বাইরের পৃথিবী। জীবনটা অনেকটা যুদ্ধের মতো, সবার কাছে অস্ত্র নেই, কিন্তু সবাই লড়ে। কারো মুখে হাসি, কারো চোখে আবার জল। ভাগবত পুরাণে তাই বারবার বলা হয়েছে, আত্মনাম বিধি শুদ্ধায় নাত জনশ্চ মাত প্রিয়ম। নিজের আত্মাকে শুদ্ধ করো, কারণ সবাইকে খুশি করা সম্ভবই নয়। তাই বলছি, শুধু নিজেকে জানো, নিজেকে ভালোবাসো। যেখানে সম্মান নেই সেখান থেকে সরে আসো, সেই পথই বেছে নাও যেখানে ঈশ্বরের আশীর্বাদ এবং আত্মসম্মানের আলো জ্বলছে। সুখের কোনো নির্দিষ্ট মানচিত্র নেই। এই পথ কেউ দেখেও দেয় না, এই পথ কেউ বাতলে দেয় না। এই পথ তৈরি হয় মানুষের নিজের উপলব্ধি, সংগ্রাম, ত্যাগ আর উপলব্ধির মধ্য দিয়ে। প্রত্যেকটি মানুষকে নিজের পথ নিজেকেই গড়ে দিতে হয়। যে বুঝেছে এই সত্য, সে সুখের ঠিকানার সামনে নিজের নাম লিখে দিয়েছে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যা সধর্মে প্রতিষ্ঠিত সত্যম সুখম আনুভূতি। অর্থাৎ যে ব্যক্তি নিজের ধর্মে, নিজের কর্তব্যে স্থির থাকে, সুখ নিজেই তার দ্বারে এসে দাঁড়ায়। খুঁজে চলি জীবন ভর সুখের ঠিকানা, শেষমেশ দেখি সে তো ছিল নিজের মনে প্রাণে গাথা। যা চাইনি তাই পেয়েছি বারবার, আর যা সত্যিই চেয়েছিলাম সেটা লুকিয়ে ছিল হৃদয়ের দ্বারে। মানুষ ভাবে বড় বাড়ি, দামি গাড়ি, সমাজের স্বীকৃতি মানেই সুখ, কিন্তু ভাগবত পুরাণ শিক্ষা দেয় সুখ মানে শুদ্ধ চিত্ত, সন্তুষ্ট অন্তর আর প্রভুর প্রতি নির্ভরতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায়, অন্ত সুখ অন্ত রাম অন্ত জ্যোতিরস্য যোগী। অর্থাৎ যে ব্যক্তি নিজের ভিতরে সুখ খুঁজে পায়, নিজের অন্তরে যিনি আনন্দে মগ্ন, তিনি প্রকৃত যোগী। এই জীবনে কেউ তোমাকে সেই সুখ এনে দিতেই পারবে না যদি তুমি নিজেকে জানো না, নিজের মনকে বোঝো না। আবেগে ভেসে সুখ খুঁজি চারিদিকে, অথচ নিজের ভেতরেই ছিল সেই আশ্রয়টি। দুনিয়ার কোলাহলে হারিয়ে যাই বারবার, ভগবানের নীরব ডাক শুনি না যে আর। ভাগবত পুরাণে মহারাজ প্রাচীন বরিহি যখন নারদ মুনির কাছে আসেন, তখন নারদ বললেন, তুমি যে সুখের পেছনে দৌড়চ্ছ তা তো বাইরের কোনো বস্তুতেই নেই। সেই সুখ জন্ম নেয় তোমার নিজস্ব করণীয়কে বুঝে গ্রহণ করার মধ্যে। এই জীবন যখন তোমার চোখে জল এলে অন্য কেউ মুছিয়ে দেবে, এই বিশ্বাস ভুল। তোমার হাসির দায়িত্ব যেমন তোমার, তেমনি তোমার সুখের পথ তোমাকেই বানাতে হবে। সুখ যেন কুয়াশার মতো ধরা যায় না, শুধু অনুভব করা যায়। যখন ত্যাগ করো তখন পাও, আর যখন আঁকড়ে ধরো তখনই হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগেই নই কেন পুরুষ সুখম আশ্নুতে। অর্থাৎ কেবল ত্যাগের মাধ্যমে মানুষ প্রকৃত সুখ অনুভব করতে পারে। সুখ মানে চাওয়া নয়, সুখ মানে পাওয়াও নয়। সুখ মানে ঈশ্বরের প্রতি এক নিঃস্বার্থ বিশ্বাস, নিজের পথকে নিজের হৃদয় দিয়ে গ্রহণ করা। তাই বলি, সুখ অন্য কারো কাছে নেই। সুখ যদি কোথাও থাকে, তা তোমার অন্তরে, তোমার উপলব্ধিতে, তোমার ত্যাগে। জীবন তো এক পাঠশালা, সেখানে সুখের পাঠ পড়ানো হয় না। তুমি যা বোঝো, যা বেছে নাও, সেইটুকুই তোমার সুখের ঠিকানা। আপনি যত বেশি ত্যাগ করবেন তত বেশি আপনি অর্জন করবেন। ত্যাগ কোনো ক্ষতিই নয়, এটা এক ধরনের বিনিয়োগ, অদৃশ্য শান্তি আর চিরস্থায়ী অর্জনের পথে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যহ তেজতি ভোগান দৃষ্টান প্রাপ্যতে শাশ্বতম আনন্দম। অর্থাৎ যে ব্যক্তি ক্ষণস্থায়ী ভোগের মোহ ত্যাগ করতে পারে, সেই চিরন্তন সুখ লাভ করে। মানুষ কি বলবে, তার প্রথম দিনে হাসবে, দ্বিতীয় দিনে ঠাট্টা করবে, তৃতীয় দিনে আপনাকে ভুলে যাবে। তাই নিজের কাজ নিয়ে এগিয়ে যান, কেননা এই পথ আপনার, এটি আপনি তৈরি করেছেন আপনার চোখের জল আর সংযম দিয়ে। তুমি যাকে আজ নীরব মনে করো, সেই একদিন বাজবে বজ্রের মতো। জীবনের বইয়ে তার নাম লেখা থাকবে তোমার কল্পনার বাইরের গৌরবে। তোমার ত্যাগ দেখে অনেকেই অবাক হবে,
কেউ আবার সেটা বোঝার চেষ্টাও করবে না। কিন্তু তুমি জানো, প্রতিটি ত্যাগ এক একটি আত্মশুদ্ধির ধাপ। প্রতিটি ত্যাগ তোমাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যজ্ঞার্থাৎ কর্মণত্য লোকত্যায়ং কর্ম বন্ধন। অর্থাৎ ত্যাগহীন কর্ম মানুষকে বন্ধনে জড়িয়ে রাখে, আর ত্যাগমুক্ত কর্মই মুক্তির পথ। তাই ত্যাগ করো, স্বার্থপরতা ত্যাগ করো, স্বীকৃতি প্রত্যাশা ত্যাগ করো, কারো প্রশংসার অপেক্ষা শুধু করো তোমার কর্ম, তোমার নিষ্ঠা আর নীরব আত্মসমর্পণের সাথে। যা ত্যাগ করো সেটাই তোমাকে মুক্তি দেয়, যা আঁকড়ে ধরো সেটাই একদিন জ্বালা হয়ে ফিরে আসে। ভাগবত পুরাণে নারায়ণ মহিমায় বলা হয়েছে, যিনি ঈশ্বরের সেবায় নিজেকে সঁপে দেন, যিনি নিজের স্বার্থকে বিসর্জন দেন, ঈশ্বর নিজে তাকে গ্রহণ করেন তার নিজের রূপে। তুমি যখন হাসবে একা, যখন কাঁদবে একা, তখন তুমি ঈশ্বরের সর্বোচ্চ পাঠ গ্রহণ করছো। এই ত্যাগের শক্তি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে কারো অনুমোদনের দরকার হবে না, কারো স্বীকৃতির পেছনে ছোটার দরকারও হবে না। চুপ করে সহ্য করা নয় দুর্বলতা, এটাই তো শক্তির পরম রূপ। যে কিছু না বলে নিজের পথে চলে, এই তো সত্যিকারের যোদ্ধা আর রূপকার। তোমার ত্যাগই একদিন তোমার আলো হয়ে উঠবে, তোমার আত্মনির্ভরতাই হবে তোমার গৌরব। ভগবান শ্রীকৃষ্ণ তোমার পথ দেখাক এই নীরব, নিরলস কিন্তু দীপ্তিময় যাত্রায়। যা সঠিক এবং তাতেই আপনি খুশি হন। মিথ্যে প্রশংসা, বাহবা কিংবা লোকে কি বলবে, এসবের পেছনে ছোটার মানে নিজের অস্তিত্বকে বিক্রি করে দেওয়া। জীবন আপনার, অন্যের নয়। তাই সে জীবন কিভাবে কাটাবেন সে সিদ্ধান্ত আপনারই হওয়া উচিত। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মনং বিদ্ধি স্বধর্মে স্থিত ভব। অর্থাৎ নিজেকে জানো, নিজের ধর্মে স্থির থাকো। তোমার পথ তোমারই হবে, তোমার আনন্দ তোমার চেতনার ভিতরেই নিহিত। মিথ্যে হাসির আড়ালে সত্যি কান্না থাকে, প্রশংসা শব্দে লুকানো থাকে স্বার্থের কাঁটা। ভুলেও ভেবো না সবাই তোমার পাশে থাকবে, কারণ ছায়াও সূর্য ডোবার পরে সঙ্গ ছেড়ে দেয়। আজকের সমাজে অনেকেই প্রশংসা করে শুধু তখনই যখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে। প্রশংসা যেন এক সেতু, যার নিচে বয়ে চলে অর্থের নদী, স্বার্থের স্রোত এবং লোভের জোয়ার। গীতায় বলা হয়েছে, যহ ছান্ন প্রিয়ং প্রাপ্য নদী জ্যোতি অপ্রিয়ং চ প্রাপ্য সচতি ন। অর্থাৎ যিনি প্রশংসা বা নিন্দায় বিচলিত হন না, তিনিই প্রকৃত জ্ঞানী। তাই কখনোই নিজেকে অন্যের মন্তব্যে নির্ভর করিয়ে দিও না। ভালো কাজ করো, নীরবে করো, আপনার কর্মই একদিন জবাব দেবে সবাইকে। হাসির ঝর্ণায় সব ব্যথা ঢাকা থাকে, চোখে জল বুদ্ধিমানের আত্মরক্ষা। যারা চুপ থাকে তারা সব বোঝে, তারা শুধু জবাব দেয় সঠিক সময়ে। জীবন মানে নিজের সত্যের পথে থাকা, যা সঠিক তাতেই তৃপ্ত থাকা। লোকের ব্যঙ্গ বিদ্রুপকে পাত্তা না দিয়ে নিজের শান্তির জন্য বাঁচা। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে পারে, যে ব্যক্তি ভগবানের উপর নির্ভর করে এবং লোকের কথায় বিচলিতই হয় না, এই ব্যক্তি জীবন মুক্ত। জীবনটা খুব ছোট, এটা কারো মন পাওয়ার খেলার মাঠ নয়, এটা এক আত্ম উন্নয়নের সফর। যার ভিতরে আলো থাকে সে বাইরের প্রদীপ নিয়ে চলে না, যার মন শান্ত সে বাহিরের শব্দেই কাঁপে না। তোমার সত্যই তোমার গর্ব, তোমার নীরবতাই তোমার আত্মবিশ্বাস। তুমি এগিয়ে চলো, কারো হাততালি তোমার চলার গতি নির্ধারণ করবে না, কারো নীরবতা তোমার বিশ্বাস ভাঙবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথায়, না কর্ম না না প্রাণ ত্যাগে ন শ্লোকে। ভক্তির দ্বারাই আমি লাভযোগ্য, অর্থাৎ শুধু কাজ নয়, শুধু ত্যাগ নয়, ভক্তি আর সত্যে স্থির থাকলেই ভগবান ও মুক্তি উভয় অর্জনীয়। তাই নিজের পথে থেকো, নিজের মতো থেকো, আর যা সঠিক তাতেই খুশি থাকো। জীবন তোমার, এটা কখনোই মানুষের নয়। কোনো কারণ ছাড়াই আমাদের জীবনে সমস্যা আসে না। প্রত্যেকটি ঝড়, প্রতিটি অস্থিরতা যেন কোনো অদৃশ্য কণ্ঠস্বরের ডাক, যা বলে ওঠে তোমাকে বদলাতে হবে, জাগতে হবে, আরো সচেতন হতে হবে নিজের জীবন, নিজের পথ আর নিজের ভগবানকে নিয়ে। ভাগবত পুরাণ বলে, দুঃখে ন দুঃখিত ন শ্বেত সুখে ন পহিষ্ট চিত্ত স্থিতপজ্ঞস্য প্রকৃষ্ট ভগবত ভক্তি মান নর। অর্থাৎ যে ব্যক্তি দুঃখে কষ্ট পায় না, সুখে ভেসে যায় না, যিনি স্থিতপজ্ঞ তিনি প্রকৃত ভক্ত। সমস্যা মানে ব্যর্থতা নয়, সমস্যা আসলে পরিবর্তনের পূর্বাভাস। কেউ যায়, কেউ আসে, কেউ জীবনের পাঠ পড়ায় ভালোবাসে, তবে যা হারিয়ে যায় তাই শিখিয়ে যায়, এই জীবনে আরো শক্ত করে গড়ে তোলে।
দুঃখ যখন আসে তখন আমরা ভাবি, কেন আমার সঙ্গে এই হলো? কিন্তু আমরা ভুলি, ভগবান শ্রীকৃষ্ণ কেবল ভালো সময়ই নয়, কঠিন সময়ও আমাদের পেছনেই থাকেন, শুধু আমরা তা বুঝতেই পারি না। গীতা বলছে, তৎথানম দুঃখ সংজাতং বোধয়ন্নাম প্রিয়ং প্রিয়ম। অর্থাৎ দুঃখই মানুষকে প্রকৃত জ্ঞান দেয়, দুঃখই মানুষের প্রিয়তম শিক্ষক। তাই যেই সমস্যায় আসুক তাকে ভয়ের চোখে না দেখে দেখো শিক্ষার চোখে। কারণ শ্রীকৃষ্ণ আমাদের সেই পরীক্ষায় ফেলাতে চান না, তিনি চান আমরা নতুন করে জেগে উঠে। পথ হারিয়ে যাওয়া মানেই শেষ নয়, পথ বদলে নতুন আলো খোঁজা শুরু। সমস্যা মানে জীবন থেমে গেছে না, বরং নতুন রাস্তায় হাঁটার সময় হয়েছে। তুমি একা নও। যখন সবার দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র শ্রীকৃষ্ণের দরজাই খোলা থাকে। সেখানে নেই কোনো শর্ত, নেই কোনো চাহিদা, শুধু বিশ্বাস চাই। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে জীব দুঃখে সুখে সম, লোভ হিংসা বিবর্জিত, জগতের মঙ্গল চায় এবং ভগবানের নিঃস্বার্থ ভক্তি রাখে, সেই প্রকৃত মানব। তাই জীবনের কঠিন সময় হাসতে শেখো, চোখের জলে পথ না হারিয়ে। তার মধ্যে খুঁজে নাও শক্তির আলোক রেখা। কষ্ট একদিন শেষ হবে, তুমি হাসবে, তুমি জিতবে। শুধু ভেঙে পড়ো না, কারণ তুমি একা নও। তোমার সঙ্গে আছে সেই যিনি দুঃখ দিলেন, তিনি মুক্তির পথ দেখাবেন। শুধু নিজের জীবনের শব্দে শ্রীকৃষ্ণকে খুঁজে নাও, কারণ তিনি সেই একমাত্র সঙ্গে, যিনি কোনো কারণ ছাড়াই তোমার পাশে থাকেন এবং যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন তিনি তোমার জন্য একটা নতুন পথ খুলে দেন। জীবনের সবচেয়ে বড় সত্য, এটি চিরকাল একরকম থাকে না। ভোরের আলো যেমন রাতকে সরিয়ে দেয়, ঠিক তেমনি দুঃখ একদিন হাসিতে মিশে যায়। একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে মানুষ বোঝে ভালো দিন স্থায়ী নয়, খারাপ দিনও নয়, সবই ক্ষণস্থায়ী। এটাই সময় ধর্ম। ভাগবত পুরাণ বলে, কাল পচতি ভূতা নাম চন্দ্র পচতি পানি নাম, কালে আত তনং জন্ম ধনম কাল ধীতম। সময় সবকিছু ক্ষয় করে, তাই দুঃখে ভেঙে পড়া যেমন বৃথা, তেমনি সুখে ভেসে যাওয়া অস্থায়ী। কিছুই স্থায়ী নয়। জীবন শেখায় হারানোর মধ্যে স্থিতি খুঁজে নিতে, শোকের ভিতরও শান্তি পেতে। যখন খারাপ সময় আসবে মনে রেখো, এটাও কেটে যাবে। যেমন পাণ্ডবদের চরম দুঃখেও শ্রীকৃষ্ণ বলেছিলেন, অবস্থান সধর্মে কুর্জাত ফলমে মাই সমর্পয়ত। অর্থাৎ তুমি তোমার কর্তব্য করো, ফল আমার হাতে দাও। কারণ সুখ দুঃখ সবই সময়ের খেলা, আর শ্রীকৃষ্ণ সেই খেলায় আমাদের মেন্টর, যিনি জানেন কখন কিভাবে আমাদের গড়তে হবে। চোখে জল দিয়ে হৃদয় ভেজে, কিন্তু সেই ভেজা বুকই একদিন পাথর হয়ে দাঁড়ায়। কেননা সময় শেখায় কিছুই চিরকাল থাকে না, এমনকি কষ্টও না। তাই ভয় পেও না ভালোবাসা সময়কে। সে যেমন আনন্দ দেয় তেমন শক্তিও গড়ে তোলে। শ্রীকৃষ্ণ যখন আছেন তখন সমস্ত পরিবর্তনের মাঝেও থাকে একটি স্থির আশ্রয়, ভক্তির পথ। জীবনের কিছু অধ্যায় আছে যা চাইলে আটকে রাখা যায় না, যা চাইলেও পুরনো হয়ে যায়। আর যারা নেই, তারা যে স্বেচ্ছায় নেই তা বোঝার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজনই হয় না। তোমার ছায়া যদি সরে যায় এক দুপুরে, তবে তার পেছনে ছুটে লাভ কি আর? আলো নিজের পথ খুঁজে নেয় অন্ধকারের মধ্যেও। ভাগবত পুরাণে বলা হয়েছে, সকল কর্মের উদ্দেশ্য যদি আত্মশুদ্ধি না হয় তবে সেই সম্পর্ক নিষ্ফল। যেখানে হৃদয় নেই, শুধু আকার মাত্র টিকেই আছে। জোর করে কিছু ধরে রাখা মানে হলো নদীকে উল্টো দিকে বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। তাতে নদী না থামে তোমার ভাঙন। একতরফা সম্পর্ক মানে খসে যাওয়া পুকুর, যেখানে শুধু তৃষ্ণা আছে, জল নেই। আর তৃষ্ণা যত বাড়ে, শান্তি তত কমে। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর আঁচলে হাত রাখেনি যখন সে নিজে আঁচল ধরে রেখেছিল, কিন্তু যখন সে হাত ছেড়ে দিয়ে বলেছিল, হে কৃষ্ণ আমি তোমার, তখন তিনি তার রক্ষক হয়েছিলেন। এর মানে দাঁড়ায়, যেখানে চেষ্টা সীমা পার হয় সেখানে ঈশ্বর নিজে হস্তক্ষেপ করেন। যাহা গিয়াছে তাহা যাক, যাহা আসিবে তাহাই হোক। প্রেম যদি থাকে সে আপনিই ফিরিবে, না থাকিলে শূন্যতাই হোক শুদ্ধি। জীবনে যদি একা চলতেও হয়, তবে সেই একাকিত্বকে নিজের শক্তি বানাও। ভক্তি দিয়ে নিজেকে সাজাও, শ্রীকৃষ্ণের প্রেমে নিমজ্জিত হও। কারণ যারা নিজেদের ইচ্ছায় যায় তাদের ছেড়ে দিতে জানতে হয়। ভগবান বলেন, সংসার একটি স্রোতস্বিনী নদী, যেখানে প্রত্যেকে নিজস্ব পথ আছে। কেউ সাথী হয়ে পাশে থাকে, কেউ একা চলে যায়। কিন্তু যিনি হৃদয়ে কৃষ্ণকে ধারণ করেন তিনি একমাত্র, কখনো একা নন। যারা সঙ্গ ত্যাগ করে চলে যায় তাদের স্থিতিতে নয়, ভগবানের নাম স্মরণে থাকুন। তুমি সেখানে নেই কোনো বিচ্ছেদ। শুভ শ্রোতা মণ্ডলী, আজকের ভাগবত পাঠ
এখানে শেষ হলো। কিন্তু কৃষ্ণ কথা কখনো শেষই হয় না। যেখানে প্রেম, ভক্তি আর বিশ্বাস, সেখানেই বিরাজমান থাকেন আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবতে বলা হয়েছে, নাস্তি তেষাং যৌন পথতে ন শৃণোতি চ ভাগবতম। যে শ্রবণ করে না, যে পাঠ করে না ভাগবতের, সে এই জীবনে পরম শান্তি পায় না। এই জ্ঞান, এই লীলা, এই শিক্ষা শুধু শোনার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। আজ আপনি যদি এই পাঠ থেকে এক বিন্দু শিক্ষা, এক বিন্দু অনুভব, এক বিন্দু ভক্তিও হৃদয়ে রাখেন, তবেই জেনে রাখুন ভগবান কৃষ্ণ আপনাকে ছেড়ে যাবেন না কখনো। জীবন চলবে, কষ্ট আসবে, লোক হাসবে, তবু কৃষ্ণই থাকবেন স্থির। তাই তার শরণই আমাদের পরম আশ্রয়। তার নামেই জীবনের সব অন্ধকার মুছে যাবে। যদি আজকের পাঠ আপনার মন ছুঁয়ে যায়, তবে কমেন্টে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। এই একটি শব্দই হতে পারে আপনার আধ্যাত্মিক যাত্রার প্রথম পদক্ষেপ। লাইক করুন, কারণ ভগবানের নাম যত বেশি ছড়াবে, তত বেশি আলোকিত হবে এই বিশ্ব। সাবস্ক্রাইব করুন, এই চ্যানেল আপনাকে প্রতিদিন স্পর্শ করবে ভাগবতের অন্যরকম আলোয়। শেষে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তি থাকুক আপনার মনে, ভক্তি থাকুক আপনার হৃদয়ে, আর শ্রীকৃষ্ণ থাকুন আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।